হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন আমি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটা বাণী নিয়ে বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে, তিনি বলে গেছেন, যদি সুসাথী পাও তাহলে ভেবো যে ঠাকুরের দয়া আছে তোমার উপরে। সুসাথী মানে ভালো যদি পার্টনার পাও, সঙ্গী পাও, জীবন সাথী পাও, তাহলে ভাববে ঠাকুরের দয়া আছে তোমার উপরে, যে তোমাকে একজন ভালো সুসাথী দিয়েছে। আর যদি কুসাথী পাও তাহলে ভাববে ঠাকুর তোমার জীবন ধন্য করতে যাচ্ছে, তোমাকে নিজের কাছে টানতে চাচ্ছে, এই জন্য তোমাকে কুসাথী দিয়েছে। কেন? কুসাথী যখন যে পাবে, প্রথম কথা, সে তার সাথে টেকাটা মুশকিল। কুসাথীর সাথে কেউই টিকতে পারে না বেশি দিন। কুসাথী তোমাকে যতটা নিচে নামাবে, তুমি ততটা ঠাকুরের কাছে চলে যাবে। যতটা সে তোমাকে ইনসাল্ট করবে, যতটা সে তোমাকে নিচে নামাবে, তোমার মন তার থেকে দূরে সরে ঠাকুরের দিকে যাবে। তুমি তার থেকে সরে এসে শুধুমাত্র ঠাকুরের দিকে মন লাগাতে পারবে। নিজেকে একা করে শুধু ঠাকুরের সাথে কানেকশন করতে পারবে, শুধু ঠাকুরকে নিয়েই চলতে পারবে, তোমার আর কারো দরকার পড়বে না। তো এই জন্যই সে এত সুন্দর বলে গেছে, সুসাথী যদি পাও তাহলে ভাববা ঠাকুরের দয়া আছে তোমার উপরে। যদি কুসাথী পাও তাহলে ভাববা ঠাকুর তোমার জীবন ধন্য করতে যাচ্ছে, তার জন্য তোমাকে কুসাথী দিয়েছে। কারণ কুসাথী না দিলে তুমি তার কাছে সিঙ্গেলি যেতে পারবে না। এইটা নিয়ে শ্রীকৃষ্ণেরও একটা বাণী আছে। অর্জুনের সাথে যখন কথা বলছিলেন তিনি, অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলছিলেন, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমার সখা ছিলেন, তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে সেবা করতে চাই, এগুলো ভাব বিশ্লেষণ করছিলেন উনি শ্রীকৃষ্ণের সামনে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন, আমার কাছে এসো না। অর্জুন বলছিলেন, কেন? আমার কাছে যারা আসে আমি তাদেরকে একা করে দিই। আমি তাদের থেকে প্রথমেই আমার কাছে যারা আসে আমি তাদেরকে একা করি, একাকিত্ব করি, তাদের থেকে সব রিলেশনশিপ সরিয়ে দিই, সব রিলেটিভ আমি সরিয়ে দিই, তাদের থেকে পুরো একা করে দিই একদম। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কেন এরকম করেন আপনি? আপনি কি সবার শত্রু নাকি যে এরকম করেন, যে সবার কাছ থেকে রিলেটিভ সরিয়ে দেন, সবাইকে একা করে দেন? কেন এরকম করেন? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে একা যদি না হতে পারো কেউ, আমার সাথে ফুলফিল কানেক্টেড হতে পারবে না। তো আমার কাছে আসার আগে 10বার ভেবে আসো। আমার কাছে আসলে তোমাকে আমি একা করবই। একা করলে কি হবে? তুমি শুধু আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখতে পারবে না, আমাকে ছাড়া কাউকে ভরসা করতে পারবে না, আমার সাথেই তোমাকে চলতে হবে। আমাকে ছাড়া মাইন্ডে আর কেউ থাকবে না, মাইন্ডে আর কেউ থাকবে না, শুধু আমিই থাকবো। তো আমার কাছে যারা আসে আমি শুধু তাদেরকে একা করে দিই, তাদের সাথেই থাকার জন্য, তাদের আর কারোর দরকার পড়ে না। তো সেরকম অর্জুন, তুমি আমার কাছে এসো না। আমার কাছে যত আসবে আমি তোমার সব রিলেটিভ তোমার থেকে সরিয়ে দেব। কথাটা যখন যুক্তি বিশ্লেষণ করলেন, তখন অর্জুন বলছে, আমি তাতেই রাজি। আপনি আমার থেকে সব সরিয়ে দেন, সব রিলেটিভ, সব মানুষ আপনি সব সরিয়ে দেন, তবুও আমি আপনার সাথেই থাকবো। ঠাকুর তখন কি করবে? ঠাকুরের কাছে কেউ যদি এসে সব কিছু শোনার পরেও যদি কেউ স্যারেন্ডার করে দেয়, তখন তার কাছে আর উপায় নেই। তখন বলছে, ঠিক আছে, আমি তোমার এই জিনিসটা, তুমি যে আমাকে এই জিনিসটা দিচ্ছ, আমি অ্যাকসেপ্ট করলাম। তো অ্যাকসেপ্ট করার পর উনি কী করলেন? সব রিলেটিভদের অর্জুনের হাতেই কিন্তু মারালেন, সব রিলেটিভদের থেকে অর্জুনকে সরিয়ে দিলেন, একা করে দিলেন। তো সেরকমই ভালো সাথী পেয়েছি মানে ঠাকুরের দয়া আছে, সাথী দিয়েছে, সংসার করতে পারবো, একসাথে চলতে পারবো। কুসাথী পেয়েছি মানে ঠাকুর আমার জীবনটাকে অন্য কিছু করাতে যাচ্ছে, আমাকে দিয়ে অন্য কিছু করাতে যাচ্ছে, আমার রাস্তার মোড় অন্যদিকে ঘোরাতে চাচ্ছে, তাই আমাকে কুসাথী দিয়েছে। তাই আমার মনটা সব কিছুর থেকে বেরিয়ে শুধু ঠাকুরে পড়ে যাবে, শুধু ঠাকুরই বলবে আমার মন, অন্যদিকে আর যাবে না। তো এই জন্য এত সুন্দর উনি বিশ্লেষণ করে দিয়ে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।